শুভেচ্ছা স্বাগতম বীর ভাইয়ের আগমন 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 শুভেচ্ছা স্বাগতম দাঁড়া 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 তোরা এখন যা আমি ওরে নিয়ে একটু পরে যা তুই যা এই চিনবার পারো না চিনবারই কথা তুমি যখন আসছিলা তখন এটা ধুধু মাঠ 12-14 বছর হয় এই স্টেশনটা হয়েছে সব কিছু পাল্টাই গেছে রাস্তাঘাট বদলাই গেছে মানুষজন বদলাই গেছে শুধু পারলাম না আমি জায়গা চল এখনো অনেকটা পথ অলংকার মনে আসে না মাথার মধ্যে খালি ঝিমঝিম করে সব মনে আসবে অলংকারপুর চলো দেখবা সব ঠিক হয়ে গেছে চল গ্রামে তো ঈদ লেগে গেল ঈদ তো বছরে 2 বার 12 মাসে 13 বার ঈদ লাগছে। আহা কাকা তুমি সবসময় লাইন ছাড়া কথা কও। আরে মিহির আলী আইতাছে। মিহির আলী আইতাছে এতদিন পর, কেন মাইকিং হইতাছে শুনো নাই? কানে কম শুনি তো, সব কথা কানে আহে না। শোনো ঠিকই, ধন্দা মেরে থাকো। ধন্দা মেরে থাকি কি আর সাধে? যে কথায় কয় না, বউবার কোনো শত্রু নাই। কাকা আমরা তো মিহির আলীর গল্পই শুনি, তার তো চোখ দেখলাম না। এবার সুযোগ আইছে তারা দেখার। আচ্ছা কাকা, সে কি তোমার বয়সের? হ্যাঁ, আমার চাইতে 3-4 বছরের ছোট আছিল। তো এর মনটা যেমন বড়, গায়ে ছিল বেজায় শক্তি। যুদ্ধের 3 বছর পর মিথ্যা অস্ত্র মামলায় তোমার জেল হইল। 2 বছর হাজত খাইটা গ্রামে ফিরলা। তোমার মামলাটা যে মিথ্যা এই কথা গ্রামে সব মানুষই জানতো। 1 বছর যাইতে না যাইতে আবার গ্রামে পুলিশ এসে হাজির। গ্রামের মানুষ প্রতিবাদ করল, কিন্তু তোমারে আটকানো গেল। কোন অদৃশ্য শক্তিতে যে তোমার এত বড় সাজা হইল গ্রামের মানুষ আজকে পর্যন্ত জানে না। জানি, সব জানি। কি জানো মিহির? জানি আবার জানি না। ওই মজগের মধ্যে তারটা থাকে, সিরিয়াস কানেকশন পাই না। মাথা খুব আলো জ্বালা লাগে। ওই দারোগা সাহেবের মুখটা বেসা উঠে, যখন গলা ছিপে দিচ্ছিলাম নাক দিয়ে গলায় রক্ত। আচ্ছা, তুমি তুমি দারোগার গলা চেপে ধরছিলে কে? তোমার খুব টর্চার করছিল? জানি না, কিছুই জানি না। মনে আসে না।
তারপর একদিন খবর পাইলাম তুমি বদ্ধ পাগল হয়ে গেছো। তোমার পাবনার মেন্টালে নিয়ে শিকল দিয়ে হাত পা বাইন্ধে রাখছে। এত বড় একজন মানুষ গ্রামে আসতেছে, ভাবতে গেলেই গর্বে বুকটা ফুইলা ওঠে। শোনো, আয়োজনে কোনো ত্রুটি যেন না হয় সেদিকে খেয়াল রাখবা। কাকা, এই জন্য তো আপনারা নিতে আইছি, চলেন। নিজ চোখে দেখলে বিশ্বাস করবেন। দাদা, অবিশ্বাসের কি আছে? তোমার তো আমার নিজের লোক বাবা। আচ্ছা ঠিক আছে, তোমরা যখন বলতেছো তখন চলো একবার দেখে আসি। জি। কিছু মনে পড়ে? ব্রিটিশ আমলের ব্রিজ তখন অবশ্য এরকম আসিল না। এখন নদীতে পলি পড়ছে, মানুষের জমি দখল করছে, সব কিরকম পাল্টাই গেছে। তবু একটু চেষ্টা করো, দেখো মনে পড়ে কিনা। মগজের তার ছিঁড়ে মাঝে মাঝে কানেকশন পায়, মাঝে মাঝে পায় না। তখন যুদ্ধের বছর, পাক হানাদার বাহিনী এখানেই চোখে ফেলাইছিল। একটা দিন দেরি হইলে এই পারে গ্রাম ছারখার হয়ে যায়। আর সেই সময় তুমি নিজের জীবনে ঝুঁকি নিয়ে নদীতে ডুব দিয়া ফুলের নিচে এসে মাইন পুতলা। হানাদার বাহিনী কিছু বুঝার আগে সব শেষ। তোমার সেই বীরত্বের কথা শুধু গ্রামবাসী না, সরকারও জানে। তারা তোমার সম্মান দিছে। আসো, দেখবা, আসো। অলঙ্কারপুর হ্যাঁ আমার বাড়ি, হ্যাঁ আমার বিটা, হ্যাঁ। আমার জমি। আলমতি, আলমতি, এই সব মনে এসে আবার আসে না। ওই মজগের তার কানেকশন পায় না। আলমতি, চলো। চেয়ার টিয়ার সাজানো, এই এগুলো দিক রাখো, একটু ভালো করে সাজাও। আরে বাজান, কি করছো? ব্যানারটা তো নিচে নামাইছো কেন? উপরে উঠাও। এত বড় একজন মানুষের নাম, এই নামটা তো নিচে নামায়, উপরে উঠাও। এমন ভাবে টাঙ্গাও যাতে সবার নজরে পড়ে। কাকা, হ্যাঁ, এই আপনি যে এত কিছু করতেছেন, আয়োজক হিসেবে আপনার নামটাও তো ওখানে দিতে দিলেন না। কি যে বলে বাজান, এত বড় মানুষের নামের পাশে খেয়ে আমার নাম যায় রে বাজান। কাকা কিছু বললেন? না কিছু না, হ্যাঁ উঠাও, আরেকটু, হ্যাঁ। আপনারা এখন যান। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। এই বেচারা অনেক পরিশ্রম হয়েছে, অনেক দূর থেকে আসছে, এখন যান গিয়া, ঠিক আছে? যান। চলেন। মিহির, চলো ভিতরে, চলো, খাওয়া দাওয়া করো, বিশ্রাম নাও, চলো। আমার বাড়ি, আমার বাস্তবিটা আছে, সব ঠিক আছে। চলো আগে খাওয়া দাওয়া করো, চলো। না, খাও না। 12 বছর জেলের ভাত খাইছি, 10 বছর পাগলা গারতের ভাত খাইছি।
বাকি জীবন না খেলেও চলব। চল চল উঠো চল। বাইশটা বছর অনেক লম্বা সময় মিহির। দেশটাই পাল্টাই গেল 9 মাসে। আর 22 বছর তো অনেক সময়। তুমি ঠিকই বুঝছো, এইখানেই তোমার ভিটা আছিল। প্রথম আমি পাহারা দিয়ে রাখতাম, তারপরে আর পারি নাই। আস্তে আস্তে সব কিছু চুরি হয়ে গেল। পইরা ছিল খালি তোমার মাটির দেয়ালগুলা। এক সময় বর্ষার পানিতে তাও ভিজা মাটির সাথে মিশে গেছে। কতজনে তোমার জমিটা দখল নিতে চাইছিল। আমি গাছগুলা লাগাইয়া দখল করে রাখছি। আমি জানতাম তুমি আসবা। আমি একটু একা থাকবো স্যার। আমি একটু একা থাকবো। আপনি সত্যি একটা পাগল। ঠিক আছে, আমি আসলেই পাগল। পাগল না হলে কি আমার এত দূর আমি আটে নিয়ে আসি? আরে বউডোর পাও ব্যথা হয়ে গেছে। আরে আরে কি করেন আপনি? গুণ হইব তো। হে হনো, ভালোবেসে বইয়ের পাউটি হয়ে দিলি গুণা হয় না। হইছে, এত ভালোবাসা লাগবে না। বেশি ভালোবাসায় বেশি জ্বালা। এখন চলেন, আমার ব্যথা ভালো হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি তো বেশি জ্বালাই চাই। দোস্ত, গুলগুল করে কি দেখ? না আগুন। আগুন তো দুইটা, কোনটা দেখো? চুলার আগুন নাকি উপরে যে বসে আছে ওইটা? আসলে কি তোমার বাড়িতে তো কোনোদিন চুলা জ্বলতে দেখি নাই, তাই এখন থেকে দেখবা দোস্ত, চুলার আগুন দল লোকটি আইছি। বুঝছি। তো বুঝছো যখন খারাপ আছো কে? যাও ভাবের কাছে যাও। আসসালামু আলাইকুম ভাবি সাহেব। দেখেন দোস্ত এটা কোনো কাম করলো? বলা নাই ক নাই, উঠ করে আপনারা নিয়ে আইলো। আর আমিও না মিষ্টি ছাড়া চলে আইলাম। মিষ্টি তো আমাগরি খাওয়ানোর কথা। হনো দোস্ত, ঘটনা হয়েছে কি, আমার দিন তো পালাইছি। আপনি যে কি করেন না? বুঝলাম না। ঘটনা হয়েছে কি, ঘটনা হয়েছে কি দোস্ত, যে মানে ওইটা না, মানে ঘটনা হয়েছে কি, তোমার ভাবি না এরকম করে কুস্তি খেলা দেখতে খুবই পছন্দ করে, কিন্তু বাড়িতে যাইতে পারে না, বুঝছো? তুই কুস্তি দেখো, বুঝছো? ঘরের মধ্যে কুস্তি তুই না দোস্ত, লজ্জা লাগবে না। দূর হাই হাই মইরা যাইব তো। আরে কি করতেছেন? আরে কিচ্ছু না বউ, ওইতেছে ওই বুড়ি আনা ভালো আন। হনো ওর উপর যদি বসি মাটি চৌচিরা যাবো, কি তোর বুড়ি কিছু না। ভাবির সামনে কিরম একটা লজ্জা দিল। আরে না আমি পরে আসুমনি। আসি ভাবি সাহেব, সালাম আলাইকুম। এই যে আইসা আমার কুস্তি খেলি। সরেন, দেখবো তো। ভাই
তুমি তো বিয়ে করলা, বউ নিয়ে গ্রামে আসলা, নতুন ভাবি লাগে একটু পরিচয় করা দিবা না? পরিচয় করে তুমি তোমার হাতে? হ্যাঁ। বাবা, তোমার যে চরিত্রের নাট বল্টু, আমার বউয়ের হাতে পরিচয় করে দিলাম, এমন টাইট স্কুলে আলাইলে। কি কও এগুলা? কিন্তু বন্ধু তুমি এই যে ডুব দিলে আর তো খবর নাই। আর কেউ না ভাই, আমি কি স্বাদে ডুব দিছি? আমি তো পড়ছিলাম হলো ফাটা বাঁশের সিবির মধ্যে, এইদিকে নড়ি উড়ে, ওদিকে নড়ি উড়ে, বেতাই তো নড়বারে পারি না। আর ভাই এ তুমি না থাকে যে আমাকে খেলাধুলার প্র্যাকটিস পুরো বন্ধ হয়ে গেছে। এ বন্ধু মুখে তুমি না থাকলে তো উৎসাহই পাই না। বন্ধু সামনের বুধবারে যে কম্পিটিশন মনে আছে তো? আরে মনে আছে জন্যই তো তোমার বাবিটা ফাটকা চলে এলাম। ভালো হয়েছে। নদীর কুল গরে বলে ভাঙে এই তো নদীর খেলা। সাগুন লেগেছে, সারাতে সাগুন লেগেছে। কি জানো লাগছে? দাঁড়া দাঁড়া দাঁড়া, নিজে গেলে শুনে দাও, সারাতে সাগুন লেগেছে। সীমান্ত দিয়ে অব্যাহতভাবে লাখ লাখ শরণার্থী ভারতে প্রবেশ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বিষয়টিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এইবার খেলা জমে গেছে, বড় ভাইজানের লগে কথা বলাটা খুব জরুরি। পাকিস্তানের নির্বিচার গণহত্যায় আমি একটু যাইয়া যাবি কেন? শরীরে একটু ম্যাচ ম্যাচ করতে যাইয়া, আরে এখন এই অবস্থা ভালো লাগছে না। বিষয়টিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। পূর্ব পাকিস্তানের নির্বিচার গণহত্যায় বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট রবার্ট ম্যাকনামারা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। পাকিস্তানি সেনাবাহিনীর হত্যাযজ্ঞের বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়ন সহ পূর্ব ইউরোপের কয়েকটি দেশ তীব্র প্রতিবাদ করেছে। বউ, সারা দেশ আগুন জ্বলতেছে, এই গ্রামের মানুষরা গ্রাম থেকে পলায় যেতেছে। চল তোরে আমি তোর বাবার ভেতরে হাসি। তোমারে সাইরা আমি কোনোখানেও যাবো না। পাগলামি করিস না সে বউ। হন, মুক্তিযুদ্ধ ট্রেনিং নিতেছি, কখন আসি কখন যাই তার তো ঠিক ঠিকানা নাই। তরে নিয়ে আমার খুব ডর ভয় করতেছে। এতে ভয় ডরের আছে কি? সারা দেশের মানুষ জন্মরণের সাথে লড়তেছে, তখন কপালে যা আছে তাই হইব। আরে বউ, তাও সাবধানে থাকতে দোষ কি? দোষ গুণের কথা আমি জানি না, তাই তোমারে বিপদের মধ্যে রাইখা আমি পালাইয়া বাঁচবার চাই না। এইটাই আমার শেষ কথা। কমান্ডার, খুব চিন্তিত মনে হইতেছে। পালানো ছাড়া আমগোর সামনে এখন আর কোনো পথ খোলা নাই। হ্যাঁ, দু একদিনের মধ্যেই শত শত পাকিস্তানি সৈন্য ট্রাকে কইরা ব্রিজের এপারে এসে আমাকে আক্রমণ করব। বুঝা দেখো। আচ্ছা, ওগর বাধা দেওয়া যায় না? বাধা দিবা কেমনে? না, মনে করেন যে যে ব্রিজ দিয়ে ওরা আসবো, এই ব্রিজ যদি আমরা ভেঙে ফেলি বা যদি উড়া দেই। ব্রিজ ভেঙে ফেলাইবা? ব্রিজের উপর সবচেয়ে সুবিধাজনক অবস্থানে আছে ওরা। ওরা ব্রিজের উপর চকি ফেলাইছে। ব্রিজের উপর কাউরে দেখা মানে নির্ঘাত মৃত্যু। জিনিসটা নিয়ে ভাইবা দেখো, ছেলে খেলা না কিন্তু এটা। যদি সোহে না পড়ে? কেমনে সম্ভব? সম্ভব মনে করেন যে, আচ্ছা অগর অবস্থানটা কোন জায়গায়, মানে ব্রিজের কোন দিকে? ব্রিজের দক্ষিণ পারে ওরা অবস্থান করতেছে। বললাম না তো সবচেয়ে সুবিধাজনক অবস্থানে আছে ওরা। আচ্ছা কমান্ডার, খারাপ আমার মাঝখানে চিন্তা হয়েছে। এই কমান্ডার, এই যে মনে করো দক্ষিণ পারে এই পাকিস্তানি সৈন্য অবস্থান করতেছে, এইটা হলো আমগুর ব্রিজ, ঠিক আছে? এই উত্তর পারে আমরা অবস্থান করতেছি। আমি আস্তে আস্তে গেলাম, ওরা আমাকে পাহারা দিল যেন কেউ আমাকে না দেখতে পারে। আমি আস্তে আস্তে যাই ব্রিজের নিচে ঠুস করে যে বোম তলে আটকা রেখা বাস্ট করে উড়ে ফেলাইলাম। তাহলে তো ব্রিজটা ভেঙে গেল, ওরা গ্রামে ঢুকে ফেললো না।
বোম বাস্ট করে দিলা, মাইন লাগাই আসলা, মুখের কথা কইলে আর কাজটা হয়ে গেল? কাজটা করবো কে? করবো আমরাই। তোমরা করবা? তুই? আচ্ছা কমান্ডার, কামটা আমি করবো, আমি কামটা করবো, আমি মাইন আমি পুঁতে দিয়ে আসবো, ঠিক আছে? ভাইবা দেখো, এই রাখো মিয়া, ভাইবা দেখো, কামটা কিন্তু ছেলে খেলা না। যত সহজ মনে করছো তত সহজ কিন্তু না, ভাইবা দেখো। ছেলে খেলা না জন্য তো আমার এই দেশ বাঁচানোর জন্য একখান মিহির গেলে কিছু যায় আসে না। এই বউ আমি উড়াবো, যাও। ভাইজান, সর্বনাশ হয়ে গেছে। কিছে শেষ হইতে শুনতে ব্রিজ বোম মেরে উড়াই দিছে। কসকি খবর পেলাম একজন মিলিটারি বাঁচবার পারে নাই। তুই নিজের চোখে দেখছস? দূর থেকে দেখছি ব্রিজটা নদীর উপর মুখ থুবড়ে পড়ছে আর আকাশে শকুন উঠতেছে। কারা করলে এই কাম? আচ্ছা ঠিক আছে, আমি ভাইজানের সাথে পরামর্শ করে আইজি মিলিটারি ক্যাম্পে পাঠাইতেছি। তুই একটা নৌকার ব্যবস্থা কর, যা। আচ্ছা আমি যাইতেছি। কাজটা কারা করলো? মুক্তিযোদ্ধারা? ভাবি, ভাবি, কে? ভাবি দরজা খুলেন। ভাবি, মিহিরের অবস্থা খুব খারাপ, গুলি খেয়েছে। আপনি শেষ দেখা দেখবার চাই, ওঠেন ভাবি। কে আপনি? আমার তুমি চিনবা না, আমার স্বামী আমার ছেলে। আমার স্বামী তো বীরে জুড়ে দিয়ে বাহাদুর হয়ে গেছে গা, আর আমি তোমারে মিলিটারি ক্যাম্পে পাঠায় দিয়ে। খবরদার করবেন না, খবরদার। তেজ আছে, মিলিটারিটা তেজালা মায়া মানুষ খুব পছন্দ করে। তো আমি কি দোষ করলাম? আমি তো গ্রামেরই মানুষ, আমার দাবি তো আগে। যাও পাখি, বলো তারে সে যেন পুরা টুকলে এলো নাকি। ও বুঝছি, ভালোবাসার কথা লিখতে হয় না। যাও পাখি। আচ্ছা, পাখি কি কথা বলতে পারে?
মনে হয় পারে, তা না হলে আলোমতি লিখলো কেন? যাও পাখি বলো তারে। মিহির, চলো। আচ্ছা, পাখি কি কথা কইতে পারে? পারে। তুমি শুনছ? আলোমতি শুনছে। যাও পাখি বলো তারে। কি বলবে? মিহির, মিহির চলো, গ্রামের মানুষ তোমার জন্য অপেক্ষা করতেছে। আজকে তোমার বিশেষ দিন, গ্রামের মানুষ তোমার সম্মান জানানোর জন্য অপেক্ষা করতেছে। চলো। এলাকার নয়নমণি বীর মুক্তিযোদ্ধা মিহির আলী আর অল্প কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হবেন। তাই আপনারা ঘোরাফেরা না করে আমাদের এই মঞ্চের সামনে উপস্থিত হন। আর অল্প কিছুক্ষণের মধ্যেই এলাকার নয়নমণি বীর মুক্তিযোদ্ধা মিহির আলী এসে উপস্থিত হবেন। তাই আপনারা ঘোরাফেরা না করে আমাদের মঞ্চের সামনে চলে আসুন। ভাই সাহেব, এলাকার নয়নমণি সেই মিহির আলী আমাদের মধ্যে পৌঁছে গেছেন। আপনারা কেউ যাত্রা করবেন না, উনাকে আসতে দিন। এবার আপনাদের সামনে চলে এসেছেন মিহির আলী। আমি তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি, আর আমরা তাকে সবাই করতালির মাধ্যমে স্বাগত জানাই। এবার আমি বিশিষ্ট সমাজসেবী জনদরদী সবাই বসেন, সবাই বসেন। এবার আমি বিশিষ্ট সমাজসেবী জনদরদী এবং এই প্রোগ্রামের উদ্যোক্তা কাদের মোল্লাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এবং এখন আমি কাদের মোল্লাকে কিছু সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বীর মুক্তিযোদ্ধা মিহির আলীর বীরত্বের সার্টিফিকেট আজ আমার হাতে। অনেক দিন ধরে আমি এইটা বুক দিয়ে আগলায় রাখছি। কবে মিহির আসবে, কবে তার হাতে আমি এই সার্টিফিকেট তুলে দিব, সেই আশায় মুখ বাঁধা আছি। ভাই সাহেব, তার আগে, এই সার্টিফিকেট তুলে দেওয়ার আগে আমি দুইটা কথা বলতে চাই। ভাই সাহেব, আপনারা জানেন মিহির আলী আমার ছেলেবেলার বন্ধু, একসাথে আমরা অনেক কাজ করছি। তাই মিহির আলীকে আমাদের মাঝে পায়া আমি গর্বিত, আমাদের গ্রাম ধন্য। তাই আজকে এই জনসমাবেশে সবার সামনে আমি বলতে চাই যে মিহির আলীকে নিয়ে আমার অনেক স্বপ্ন, অনেক পরিকল্পনা আছে। এই গ্রামের উন্নয়ন, এই গ্রামের মানুষের উন্নয়ন। আমি জানতাম এমনটা হবে, সেই জন্য আমি রিস্ক নিতে চাই নাই। গ্রামের মানুষ তো যা বোঝার বুঝে গেল। কিছুই বুঝে নাই। আরে এইটা তো বুঝছে যে মিহির আলী আমার কথা শুনে কেমন অস্থির হয়ে উঠলো। তাতে কি হয়েছে? হয় নাই? গ্রামের মানুষ যখন মনে প্রশ্ন জাগবে যে কেন এই যে আমার কথা শুনে মিহির আলী কেন অস্থির হয়ে গেল, এটা প্রশ্ন জাগবে না? মানুষের মনে আটকায় রাখতে পারবা না। এই যে তুমি তাগর জন্য এত কিছু করলা, তাকে মনের মধ্যে যাইতে পারছো? পারো নাই। মানুষ তোমারে মান্য করে তোমার টাকার জন্য, ক্ষমতার জন্য। মন থেকে তারা তোমারে ভালোবাসে না। তারা তোমার ওই অতীত অপকর্মের কথা ভুলতে পারে নাই। আচ্ছা, মানুষ পাপ করে, তার প্রায়শ্চিত্ত হয়। আমি তো কম চেষ্টা করি নাই, কিন্তু তারপরে মানুষের মন পাইতেছি না। মানুষের চেহারায় যে ঘৃণা আমি দেখতে পাই, আমার তো সহ্য হয় না। আমার সবকিছুর বিনিময় হলে আমি মানুষের ভালোবাসা চাই, বিশ্বাস চাই। চিন্তা করো না, সব ঠিক করে দেবনি। তোমার লগে
মিহিরের একটা ভালো সম্পর্ক করে দেব, তাইলে গ্রামের মানুষ তোমার নতুন করে ভাববো। ঠিক আছে। রাজাকারের পা চাটতে চাটতে জিব্বাটা লম্বা করে ফেললা। জিব্বারে আর বাড়েও না, হেসে তোমার নিজের দাঁতেই জিব্বাটা কাটা পড়ে দেবো। সাবধানে কথা কও। ধমক দিও না, তোমার আর সেই ক্ষমতা নাই। নিজেও তো ডুবছো, এখন ওই লোকটারও ডুবাইতে বসছো। পুরান কথা বাদ দাও তো, এখন সবাই শান্তিতে থাকতে চাই, আমরা সবাই মিলাইয়া একসাথে ভালো মতন বাঁচতে চাই। সবাই নিয়ে কি ভালো থাকুন যায়? আচ্ছা মাতা, তুমি কি ভালো আছো? তোমার পোলাটা জেল হাজতে, কাদের মোল্লা কি তারে সত্যি সত্যি ছাড়াইবার চেষ্টা করতেছে, নাকি তোমারে পেছে ফেলা নাকে দড়ি দিয়ে ঘুরাইতেছে? হন, রাজাকারের প্যাচ বড় কঠিন প্যাচ। আসলে আমি কারো মারতে চাই না, তবু ডিপার্টমেন্টে আমার একটা বদনাম আছে, বুঝছোস? আমি নাকি আজরাইলের ছোট ভাই। ওরা আসলে আমার নামটা কিন্তু ঠিকই দিছে। ওই স্বীকারোক্তি না পাইলে আমার হাতে ঘুম আসে না। আচ্ছা ভাই, তুই কত, আমার রাত্রে যদি ঘুম না আসে তাহলে তোর ভালো লাগবো? মীর ভাই, ও মীর ভাই, বল না ভাই, অস্ত্রগুলি কই রাখছোস? তোর কাছের লোক কিন্তু আমার ঠিক বলছে, চালাকি করে লাভ হইব না। অস্ত্র কই রাখছোস? আমি তো তাই করছি, যুদ্ধ থেকে ফের অস্ত্র ফেরত দিয়ে দিছি। তখন মাথা ঠিক ছিল না, আর ওরা আমার বউটারে ওই তোর বউটার ওই মিলিটারি ক্যাম্পে পাঠাই লুটতরা শুরু করলি। আচ্ছা ঠিক আছে, ওই লুটতরাজের মালামাল হিসাব আমার দরকার নাই। অস্ত্রগুলি কই রাখছিস ক? তোর লোক তোর মিথ্যা কথা বলে নাই। মিশা কথা কইছে না, মিথ্যা কথা কই নাই। হ্যাঁ মিশা কথা কইছে না, মিথ্যা কথা কই নাই। কষ্ট কই রাখছিস? কপ কর, আমি কষ্ট কই রাখছিস? কপ মিথ্যা কথা কই নাই। ওরে আমি কই নাই, মিথ্যা কথা কই নাই। ওরে আমি কই নাই, মিথ্যা কথা কই নাই। ওই কই নাই, মিথ্যা কথা কই নাই। কাদর মাল্লা, কাদর মাল্লা, কাদের মোল্লা, কাদের মোল্লা। মিহির আলী, কি এমন ঝিম মেরে বসে আছো কেন? তুমি না মুক্তিযোদ্ধা, যে তোমাকে মিথ্যা অস্ত্র মামলা দিয়ে তোমার জীবনটা শেষ করলো, তাকে তুমি এত সহজে ছেড়ে দেবে? মাথাটা ঠিক মতো কাম করে না, সব উল্টা পাল্টা লাগে। বিশ্বাস করেন, আমি আপনার মেরে পারছেন নাই, কিন্তু হাত দুটো যখন আপনার গলার কাছে গেল, আমি ফিরে আনতে পারিনি। পারবি কি করে? ওটা তো হাডুডু খেলার হাত, কুস্তি খেলার হাত। তোমার হাতে কিন্তু এখনো অনেক শক্তি মিহির। ওই মজগের তার গুণ পোকায় খেয়াল হয়েছে, তো ওই কানেকশন পায় না। যখন মজগের সাথে কানেকশন পায় তখন সব মনে পড়ে। এই আপনার কথা মেলা মনে পড়ছে, ওই জেলখানায় মনে পড়তো আপনার নাক দিয়ে গলগলায় রক্ত পড়তেছে। হ্যাঁ মিহির, পুরান কথার কখনো মনে আনবা না। আমাকে নতুন করে সবকিছু ভাবতে হইব,
সব কিছু। এই গ্রামটারে নিয়ে, দেশটারে নিয়ে আমার কত স্বপ্ন আছিল, সব এখন দুঃস্বপ্ন হয়ে গেছে। আমার 3 ছেলে, বড় ছেলে জেলে পয়সা মরতেছে, মেজোটা বিয়ে পরীক্ষা দেওয়া বেকার, ছোটটা কলেজে পড়ে, জানি ওর ভবিষ্যৎ অন্ধকার। মিহির, আমাকে এই অন্ধকার সরাইতে হইব, সবাই মিলে একসঙ্গে কাজ করতে হইব। কষ্ট কি আমি কম পাইছি? যুদ্ধের সময় ভাইটারে হারাইলাম, বাগানের লাশটা পর্যন্ত খুঁজে পাইলাম না, আর এই যে যুদ্ধ করলাম তার প্রমাণটাও করতে পারলাম না। কমান্ডার মরে গেল গা, গেজেটে নাম ওঠে নাই, তখন এত কিছু ভাবিও নাই, কিন্তু এখন পোলাপানের ভবিষ্যৎ চিন্তা করে ভাবতে হয়। তুমি যদি একটু কও তাইলে হয়তো গেজেটে নাম উঠতে পারে। যুদ্ধ যাবা, যুদ্ধ তখনও শেষ হয়নি, তাই তো কই যুদ্ধ শুরু হয়ে শেষ হয়ে গেল কে? কি দেখেন অমন কইরা? আমি আপনার আলুমতি না, আপনার আলুমতিরে অনেক আগেই মাইরা ফেলাইছি। কি কইতেছ বউ? আমি তো কিছুই বুঝতেছি না। আমি তোমারে কত জায়গায় খুঁজছি। মরা মানুষটা কি খুঁজতে পাওয়া যায়? মিলিটারির ক্যাম্পে বন্দি আছিলাম, অর্ধেক জিন্দা অর্ধেক মরা। মাঝে মাঝে জ্ঞান হারাইতাম, তারপরেও অত্যাচার কমতো না। এক সময় শরীর আরো খারাপ হইল, ভাবলাম নিজে থেকে আর মরণের দরকার নাই। এই পচা শরীরটারে মাটির নিচে নেওয়ানোর জন্য মরণ নিজে থেকেই আসতেছে। চোখ খুলে দেখি হাসপাতালে শুয়ে আছি। ভাবলাম তোমার শেষ কথাটা কনের লাইগা অহনো আমি বাইসা আছি। কাউরে কিছু না কইয়া পলাইয়া চলে আসলাম। বৌরে, বৌরে তুই শান্ত হ, তোর শরীর ভালো না, আয় ঘরে চল। এই পচা শরীরে তুমি হাত দিও না, তোমার শরীরেও পছন্দ ধরবো। বউ চুপ, চুপ করো, চুপ করো। হ, একবারই চুপ হইয়া যাব। আমার পেটের মধ্যে যে অন্ধকারটা বাড়তেছে, তারে তো আর আলোর মুখ দেখাতে পারবো না। তাই তোমারে শেষ কথাটা কম দরকার। যে গ্রামে তুমি এত ভালোবাসতা, সেই গ্রামের মানুষই তোমার সর্বনাশটা করলো।
কেডা কেডা হে আমি তার নাম জানি না, তাই তাই সেই গ্রামেরই মানুষ। তার তার ডান কাঁধে আমার বটির কোপের দাগ আছে। বারবার পুরান কথা মনে পড়ে। চোখ যদি বন্ধ করে থাকি তাহলে স্বপন দেখি, আর চোখ খোলা থাকলে কথাগুলা মনের মধ্যে বাসা বাঁধে। চুপ করো, চুপ করো। আমি তো চুপই থাকবার চাই, তো মাথার মধ্যে ঘুন পোকা গুণ খেলে রক্ত জ্বলে ওঠে। আলমের কথা মনে পড়ে, মনে হয় যে যুদ্ধ হনো শেষ হয়নি। আচ্ছা, তুমি না আমার কথা দিছো পুরান কথা মনে করবা না, দিছো না? এইরকম করতেছো কে? তো মানে কে কইছে আলমতি মারা গেছে? পৃথিবী থেকে চলে গেলে মানুষ মরে যায় না, ও বাইচে আছে। আলমতি বাইচা থাকবো। এই গ্রামে আলমতির নামে একটা স্কুল করো, বীরঙ্গনা আলমতি মডেল স্কুল। কাদের মোল্লা সব ব্যবস্থা করতেছে। মীর, যুদ্ধে তোমার একলার ক্ষতি হয় নাই, আমগো সবাইরই ক্ষতি হয়েছে। যেই দিন গেছে সেই দিন তো আর ফেরত আইব না। অতীতে টাইনে আইনা ভবিষ্যৎ নষ্ট করা, সেইটাও একটা অপরাধ। আচ্ছা, তুমি কি চাও না যে গ্রামের বাচ্চারা আলোর মুখ দেখুক, স্কুলে যাই, আলমতির নাম সব সময় থাকুক? চাও না? শোনো, এই শহর থেকে লোক আসবো স্কুলের জায়গা দেখার জন্য। তার আগে আমার মনে হয় যে কাদের মোল্লার লগে তোমার একটু কথা বলা উচিত। রাগ করো না, উঠো, চল। শোনো, ওই যে একটু আগে বললাম না যে একা একা কোনো কিছু হয় না, সবাই মিলা চাইলে তাইলে হয়। হ্যাঁ, সবাই তো আপনাকে চায়। মন থেকে চাইতে হবে রে বাবা, দিল থেকে চাইতে হবে, তাইলে তো। আসসালামু আলাইকুম। কি সৌভাগ্য। আসো 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 মেহেরবি, বসো 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 বসো। আচ্ছা ঠিক আছে, তোমরা এখন যাও তাহলে। আমার বহু দিনের পুরানো বন্ধু আসছে,
মন খুলে প্রাণ খুলে দুটো কথা বলবো, তোমরা যাও। আচ্ছা আচ্ছা হ্যাঁ যাও। যাও, ওয়ালাইকুম আসসালাম। কি দেখো, এটা আমার নতুন বাড়ি। পুরান বাড়ি তো মুক্তি ভাইরা পুরাই দিছে। তুমি এতদিন পরে আসছো, তুমি বসো 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 মিহির ভাই, বসো। তোমার সাথে একান্তে আমার দুইটা কথা আছে। মাহতাব, তুমি কি? ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। মিহির, 25 বছর আগের কোনো কথা না। আমার ভাইরে মেরে ফেলাইছে সে কথাও না, আমার বাড়িটা পুড়িয়ে ফেলাইছে সে কথাও না। পুরানা আগুন জেলে রেখে কি লাভ? হিংসার আগুন। যুদ্ধের সময় তোমরা একটা পক্ষ নিছিলা, আমরা একটা পক্ষ নিছিলাম। তুমি ছিলা বীর মুক্তিযোদ্ধা, আর আমি মিহির, আমি অন্যায় করছিলাম। আর সেই অনুতাপে যুদ্ধের পর আমি গ্রাম ছেড়ে শহরে চলে যাই, ব্যবসায় মন দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করি। তারপরে একসময় গ্রামের মানুষের জন্য মনটা ব্যাকুল হয়ে ওঠে। আমি একবারই গ্রামে চলে আসি, কিন্তু গ্রামের মানুষের বিশ্বাস পাইলাম না, কোনো ভালোবাসা পাইলাম না। আমারে জেলে দিছিলি কে? এটা কি কও? এটা তুমি কি কও? এই হাত দিয়ে দারোগার গলা চেপে ধরছি। এই হাতে গেলাম অহনমেলা শক্তি। ভাই ভাই, তুমি এটা কি কও? তুমি আমার গলা চিনতে পারে ভালাও, তাও এই কথা তুমি আমরা বিশ্বাস করতে পারো? তোর এখানে এটা কিসের দাগ? দাগ? ওই না তো ভাই, কিসের দাগ? না, কোনো কোনো দাগ নেই। বটি দিয়ে কোপ দিছিল না? কি কও তুমি এগুলা? ভাই এগুলা কি কও? আল্লামতি তোর কি ক্ষতি করছে? না, আমি তো কিছু আমি তো কিছু করি না ভাই। ভাই আল্লামতি তোর কি ক্ষতি করছে? আল্লামতি তোর কি ক্ষতি করছে?